আজ পবিত্র শবে মেরাজ। আজ বুধবার রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এ রাতে অলৌকিকভাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব আকাশে গমন করে আল্লাহর সঙ্গে কথা বলে পৃথিবীতে ফিরে আসেন। আজ তাই পবিত্র এই দিনে জিকির, আজকার, নফল নামাজ, দোয়ার মধ্য দিয়ে শবে মেরাজের রাত অতিবাহিত করেন মুসলমানরা। হাদিস সাহাবীদের বর্ণনা অনুযায়ী মেরাজের রাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কাবা শরীফের হাতিমে যান। জমজমের পানিতে ওযুর পর বোরাক নামক বাহনে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করেন। এরপর প্রথম আকাশে পৌঁছান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এভাবে 7 আকাশ পর্যন্ত প্রতিটি স্তরে সাক্ষাৎ করেন হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহায় গমন করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখান থেকে আরশে আজিম যান। এক ধনুক দূরত্ব থেকে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য। মেরাজ শেষে পৃথিবীতে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ঘটনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে বর্ণনা করেন। তিনি নিঃসংশয়ে তা বিশ্বাস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিকী বা বিশ্বাসী খেতাব দেন। মক্কার কাফেররা রাসূলের মেরাজের ঘটনাকে অবিশ্বাস করে। শবে মেরাজ উপলক্ষে আজ আসরের নামাজের পর বাইতুল মুকাররম জাতীয় মসজিদে লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ ও দোয়ার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া দেশের প্রতিটি মসজিদে বাদ মাগরিব দোয়া ও বিশেষ বয়ান করা হবে। বিশ্ব সুন্নি আন্দোলন শবে মেরাজ উপলক্ষে আজ সকালে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মাহফিল ও দুপুরে সেখান থেকে হাইকোর্ট মাজার পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।